প্রশাসন, মন্ত্রী পরিষদ এবং ত্রিপুরাবাসীকে জানাতে চাচ্ছি যে আমাদের যে উত্তর ত্রিপুরা পুলিশ প্রশাসন এখন পর্যন্ত 2019-এর 10ই ডিসেম্বরে আনন্দবাজারে যে সন্ত্রাসী কার্যকলাপ করেছিল তার বিরুদ্ধে যে এফআইআর দাখিল করা হয়েছিল ওদের একজনকেও এখন পর্যন্ত গ্রেপ্তার করেননি এবং কাঞ্চনপুর এসডিএম অফিস সংলগ্ন যে দোকানপাট ভাঙচুর করেছিল তারও কোনো গ্রেপ্তার নেই। বিমল পাল ওই সময়ে লালজুড়িতে যে ওকে আধমরা করেছিল ভিডিও ফুটেজ অনুযায়ী এফআইআর ছিল। দুঃখের বিষয় প্রশাসন একজনকেও গ্রেপ্তার করেনি। গত মাসে 16 তারিখ থেকে আমাদের যে আনলিমিটেড বন্ড ছিল জয়েন্ট মুভমেন্ট কমিটির, সেই মাসে 17 তারিখে ওয়াটার সাপ্লাই অপারেটরকে লক্ষ্মীপুরে নির্মমভাবে মেরেছে। এটারও এফআইআর করা হয়েছে, একজনকেও অ্যারেস্ট করা হয়নি। শ্রীকান্ত দাসকে গুলি করা হয়েছে, তারও কোনো হেলদোল নেই পুলিশ প্রশাসনের যে গ্রেপ্তার করবে, যে তদন্ত প্রক্রিয়া করে ওদেরকে সাসপেন্ড করবে, তাও কিছু করা হয়নি। আমরা জয়েন্ট কমিটি এর জন্য ধিক্কার জানাচ্ছি যে পুলিশ প্রশাসন একতরফাভাবে আমাদের কাঞ্চনপুরের কিছু যুবকদের, নির্দোষ যুবকদের বাড়িতে রাতের বেলা তাণ্ডব চালাচ্ছে। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগে ওদের অ্যারেস্ট করুক, আর যারা ত্রিপুরা রাজ্যে কমিউনাল বক্তব্য রাখছেন, কি জানি ভূভাগরা, ওনার নাম ভূভাগরা এখন পরিবর্তন করে কমিউনাল ভাগরা রাখা উচিত। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক, অতি সত্বর ওদের গ্রেপ্তার করা হোক। না হলে আগামী দিনে কাঞ্চনপুর মহকুমা ব্যাপী তথা উত্তর ত্রিপুরায় আমরা প্রচণ্ডভাবে আন্দোলনে ধাবিত হব। তা আমাদের ত্রিপুরাবাসী তথা পুলিশ প্রশাসন লক্ষ্য করবে। আমরা আবারও জানাচ্ছি যে একতরফাভাবে কোনো পার্টিকে হ্যারাসমেন্ট যাতে করা না হয়, আগে এই যে দুষ্কৃতিকারী তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে বক্তব্য দিয়েছেন সেখানে মিসক্রিয়েন্টরা এসেছিল এবং আন্দোলনকারীরা সেখানে ছিল না অগ্নিবাসাতে। তাহলে এই যে প্রশাসনিক বক্তব্য এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে বক্তব্যগুলো হচ্ছে সেগুলোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং ঠিক আমি যেভাবে বললাম, কাঞ্চনপুর মহকুমায় 6 নভেম্বর 2019 সালে এসে উনি যেভাবে কাঞ্চনপুর মহকুমায় অগ্নিগর্ভ করেছিলেন, মিশ্র জনগোষ্ঠী জাতি উপজাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। মিজোরামের রিয়াং শরণার্থী যাদেরকে এই কাঞ্চনপুর মহকুমাবাসী অতিথি হিসাবে রেখেছিল, আপ্যায়ন করেছিল 23 বছর ধরে, সেখানে কোনো রাজনীতি ছিল না। আর উনি রাজনীতি করার জন্য সেই কাঞ্চনপুর মহকুমাকে যেভাবে অগ্নিগর্ভ করতে চাইছেন ছিলেন, এবং যেটা এই 10 ডিসেম্বর 2019 সালে হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল সেখানে, সেই কথাগুলো আমরা বলি। ঠিক এইভাবে উনি এডিসির বুটকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কমিউনাল ফ্লেভার আপ করতে চাইছেন, যার আমরা তীব্র ধিক্কার জানাই। এবং উনি প্রদ্যুৎবাবু আরও কিছুগুলি কত বক্তব্য রেখেছিলেন সময়ে সময়ে, যা সম্পূর্ণভাবে একটা জনগোষ্ঠীর এবং জাতিগোষ্ঠীর বিরুদ্ধে। কারণ উনি বলছেন বারবার বাংলাদেশি। আমি বলতে চাইছি ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে রাষ্ট্র এবং রাজ্যগুলি আছে সেখানে বাঙালি, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাই আছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রামে অনেক নন ট্রাইবেলরা আছেন, ছিল এবং ভবিষ্যতেও থাকবেন। তো তাদের থেকে যারা ইনফিল্ট্রেট হচ্ছে, গন্ডাছড়া, রতননগর থেকে প্রতিদিন যারা বাজার করতে আছে রতননগর বাজারে, তারা কারা? প্রদ্যুৎ বাবু, আমি এখান থেকে প্রশ্ন করতে চাই। তারা তো কেউ নন ট্রাইবেল নয়, তারা ট্রাইবেল। তাহলে ইনফিল্ট্রেট যদি হয়ে থাকে এবং আপনি যদি শুধু বাঙালিদেরকে বাংলাদেশি বলেন, তাহলে হ্যাঁ, আমাদের এখান থেকে আমরা যা বলছি যে আপনি কমিউনাল ফ্লেভার আপ করতে চাইছেন, সেটা সত্য প্রমাণিত হচ্ছে। এবং আপনি কখনোই কোনো ইনভেস্টিগেশনের আগে বলতে পারেন না যে তাকে মার্ডার করা হয়েছে, নাকি তাকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, না সে অ্যাক্সিডেন্টে হয়েছে, সেটা কোনোভাবেই আপনি বলতে পারেন না একজন দায়িত্ববান নাগরিক হিসাবে। আর
ত্রিপুরা রাজ্যে আমাদের যতটুকু জানা যে ত্রিপুরা রাজ্য যখন ভারতবর্ষের সঙ্গে মার্চার হয়েছে সেখানে কোনো ধরনের রাজতন্ত্রের কথা নেই, সেখানে গণতন্ত্র আছে। অতএব আপনি এই ভূবাগ্রা মহারাজা এইসব পদবি এবং সাংবাদিকদের যেভাবে গতকাল আপনি ধমকি হুমকি দিয়েছেন তা ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবীর বুকে সেটা লজ্জাজনক। এই ত্রিপুরা রাজ্যের সাহসীশীল সাংবাদিকদের পক্ষে আমরা আছি। তাদের উপর যদি কোনো আক্রমণ হয় এবং উনি যে 7 দিনের যে সময়সীমাটা বেঁধে দিয়েছেন, আমরা শুধু 21 তারিখে গণতান্ত্রিক আন্দোলনে শুধুমাত্র ট্রেলার দেখিয়েছি। উনি 7 দিন পর যদি কোনো জাতি উপজাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চান তাহলে আমরা এখান থেকে কথা দিচ্ছি 70,000-এর উপর লোক নিয়ে আছে এবং তারই সমর্থনে আজকেও আমরা তাদের সঙ্গে আছি। এবং উনি আমাদের যে কনভেনার উনি বলেছেন যে সরকারের যে প্রশাসন সে প্রশাসন সম্পূর্ণ স্বৈরাচারীভাবে একতরফাভাবে একটা আন্দোলনকে কিভাবে দমানো যায়, গণতান্ত্রিক আন্দোলনকে, এবং সরকারের কাছে যে দাবি দেওয়া হয়েছে নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম সেই আন্দোলনকে কিভাবে স্তব্ধ করা যায় তার জন্য এই ব্যবস্থা। না হলে যে বিগত দিনে 10 ডিসেম্বর 2019-এ আনন্দবাজারে এই ধরনের নারকীয় আক্রমণ চালানো হয়েছিল, 93টি পরিবারকে উদ্বাস্তু করে দেওয়া হয়েছিল, তাদেরকে যে শতাধিক এফআইআর করা হয়েছে তার কোনো এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়নি। তারপর বিমল পালের উপর আক্রমণের কোনো গ্রেপ্তার করা হয়নি। যখন বন্ধ চলাকালীন সময়ে এই কাঞ্চনপুর মহকুমায় ডিডাব্লিউএস এর কর্মী সুবল দেবের উপর নারকীয়ভাবে আক্রমণ করা হয়, তাকে 1.5 ঘন্টা উপর সেখানে ফেলে রাখা হয়, সেখানে পুলিশের তাকে উদ্ধার করে আসে, এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তার বিরুদ্ধে যখন তার সেই আক্রমণকারী যে মিজোরামের রিয়াং শরণার্থীরা ছিল তার ফুটেজ আছে, তার সাক্ষী আছে, প্রমাণ আছে, তারপরেও এই প্রশাসন, উত্তর ত্রিপুরা জেলার প্রশাসন কেন ভয় পাচ্ছে, কেন এত নমনীয়, সেটা আমাদের এই মাধ্যমে সমগ্র রাজ্যবাসীর কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। এবং গতকাল প্রেস কনফারেন্সের নামে যা হয়েছে, এই চন্দ্রমহলে সাংবাদিকদের যেভাবে নিকৃষ্ট ভাষায় অপমান করা হয়েছে তার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। আমরা যৌথ আন্দোলন কমিটি প্রত্যেকটি সাম্প্রদায়িক শক্তিকে এখান থেকে আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি দিতে চাই। এই কাঞ্চনপুর মহকুমা তথা গোটা ত্রিপুরা রাজ্যে 80 দাঙ্গার যারা পরিকল্পনা করছে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। আমাদের আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল। আমরা কাঞ্চনপুর তথা রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বহাল করার জন্য প্রয়োজনে আমরা যে ধরনের মূল্য চুকানো প্রয়োজন আমরা সেটা চুকাতে প্রস্তুত। এবং সেখানে একজন যিনি তথাকথিত যিনি রাজ্যে উনি নিজেকে স্বঘোষিত রাজা বলে উনি প্রচার করে থাকেন এবং উনি চাই যে প্রথম কাঞ্চনপুর মহকুমায় যে 144 নিয়ে উনি গতকাল জ্ঞান দিচ্ছিলেন, উনি ল ব্রেক করেন না। উনি 2019 সালের 6 নভেম্বর যখন কাঞ্চনপুর মহকুমার 10টা থেকে আনন্দবাজারে যে মিজোরামের রিয়াং শরণার্থীরা রোড ব্লক করেছিল সেই রোড ব্লকে উনি এসেছিলেন, তখন 144 ছিল এবং সেখানে এসে উনি সাম্প্রদায়িক বক্তব্য দিয়েছিলেন, যার ফলে এই কাঞ্চনপুর মহকুমা আজকে বিগত 1 বছর ধরে অগ্নিগর্ভ। দ্বিতীয়, উনি বলছেন যে খাসি ইউনিয়ন যে আছে, যে খাসি ইউনিয়ন সেখানে বলছে অল বেঙ্গলিস আর বাংলাদেশি, সেই ইউনিয়নকে সমর্থন করে উনার ত্রিপুরা সংগঠন আগরতলার রাজপথে ব্যানার লাগাচ্ছে এবং উনি বারবার প্রেস কনফারেন্স করে এসে বলছেন যে আসামে নাকি যারা মিজোরামের ব্লকেট করেছে সেই বাংলাদেশিরা এই কাঞ্চনপুরে বাংলাদেশিরা তারা সেম। আমার প্রশ্ন হচ্ছে উনার এটাও বক্তব্য রেখেছিলেন যে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং মিজু কনভেনশনের যারা আন্দোলন করছেন তারা নাকি হাজার হাজার মানুষ নিয়ে 144 ব্রেক করে আন্দোলন করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে হাজার হাজার মানুষ যারা জাতি উপজাতি জনগণরা এখানে আন্দোলন করেছিল জমি মাটি বাঁচানোর জন্য, তারা কি সবাই বাংলাদেশি? যদি না হয়ে থাকে তাহলে তিনি এই ইন্ডিয়ান বোনাফাইড সিটিজেনদেরকে বাংলাদেশি বলার জন্য ওনার বিরুদ্ধে যেন রাষ্ট্রদ্রোহের মামলা অতি সত্বর সরকার গ্রহণ করে, স্বরাষ্ট্র দপ্তর যেন সেটা গ্রহণ করে। না হলে আমরা ধরে নেব যে স্বরাষ্ট্র দপ্তর এই প্রদ্যুৎ বাবুর কাছে নতমস্তক এবং স্বরাষ্ট্র দপ্তর প্রদ্যুৎ বাবুর অঙ্গুলি হিলনে প্রতিদিন মানুষকে হেনস্থা করছে এবং সাধারণ মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে। যারা এই আন্দোলন করছেন, যারা নিজেদের অধিকার নিয়ে কথা বলছেন তাদেরকে বাংলাদেশি বলছে। তৃতীয়ত, উনি যে কাজটা করছেন, উনি কিভাবে ইনভেস্টিগেশন হওয়ার আগে এই জায়গা থেকে উনি বলতে পারেন যে ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা উনি নাকি ব্রুটালি মার্ডার করা হয়েছে রোডের মধ্যে? তাহলে আমি আপনাদের এই সাংবাদিক সম্মেলন থেকে প্রশ্ন রাখতে চাই, সেই সকল উস্কানিমূলক বক্তব্য যারা দিচ্ছেন
তাদের কাছে। তাহলে ধর্মনগর থেকে আগরতলায় যাকে এয়ারলিফট করা হয়েছিল, স্বাস্থ্য দপ্তর যাকে মৃত বলেছিল, তিনি কোন বিশ্বজিৎ দেববর্মা যদি রোডের মধ্যে তাকে ব্রুটালি অ্যাটাক করার পর মারা হয়? এবং বিশ্বজিৎ দেববর্মা আরেকটা বক্তব্য দিয়েছেন, বিশ্বজিৎ দেববর্মা নাকি সেই জায়গাতে কর্তব্যরত অবস্থায় এসেছিল, যেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ বিশ্বজিৎ দেববর্মা দামছড়াতে উনি কর্তব্যরত অবস্থায় আছেন এবং উনি বলেছিলেন যে রেশিয়াল এবং এথনিক ডেকে সেখানে আক্রমণ করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ যে আন্দোলনে জাতীয়, তিনি কোন বিশ্বজিৎ দেববর্মা যদি রোডের মধ্যে তাকে ব্রুটালি অ্যাটাক করার পর মারা হয়? এবং বিশ্বজিৎ দেববর্মা আরেকটা বক্তব্য দিয়েছেন, বিশ্বজিৎ দেববর্মা নাকি সেই জায়গাতে কর্তব্যরত অবস্থায় এসেছিল, যেটা সম্পূর্ণ মিথ্যে। কারণ বিশ্বজিৎ দেববর্মা দামছড়াতে উনি কর্তব্যরত অবস্থায় আছেন এবং উনি বলেছিলেন যে রেশিয়াল এবং এথনিক ডেকে সেখানে আক্রমণ করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ যে আন্দোলনে জাতি উপজাতি উভয় অংশের মানুষ অংশগ্রহণ করেছে, গণ আন্দোলন হয়েছে, সেখানে রেশিয়াল ডিসক্রিমিনেশন বা এথনিক কোনো কিছুর প্রশ্ন থাকতে পারে না, সেটা পরিষ্কার। এবং যেখানে ইনভেস্টিগেশন সম্পন্ন হয়নি, কিভাবে বলতে পারছেন যে উনি সেখানে মার্ডার হয়েছে? আমাদের যারা প্রত্যক্ষদর্শীরা আহত হয়েছেন তারা বলছেন যে একটা সজুরে বাইক এসেছিল, সেই বাইকটা 5 থেকে 6 জনকে আহত করেছে, তারপর বাইকটা গতি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট হয়। তাহলে ডেথ অফ কজ যেটা আছে বিশ্বজিৎ দেববর্মার, এই ময়না তদন্তের রিপোর্ট কিন্তু এখনো সরকার এই ত্রিপুরাবাসীর কাছে পাবলিক ডোমেইন করেননি। তাহলে কিভাবে প্রদ্যুৎ বাবু এবং প্রদ্যুৎ বাবুর সাঙ্গপাঙ্গরা জানতে পারলেন? তাহলে ওনারা ওনাদেরকে বিশ্বজিৎ দেববর্মাকে পাঠিয়ে কল্পিতভাবে হত্যা করেছেন। সেই সময় যেহেতু ডিএম বক্তব্য দিয়েছেন, সেখানে মিসক্রিয়েন্টরা এসেছিল এবং আন্দোলনকারীরা সেখানে ছিল না অগ্নিবাসাতে। তাহলে এই যে প্রশাসনিক বক্তব্য এবং সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে যে বক্তব্যগুলো হচ্ছে, সেগুলোর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। এবং ঠিক আমি যেভাবে বললাম, কাঞ্চনপুর মহকুমায় 6 নভেম্বর 2019 সালে এসে উনি যেভাবে কাঞ্চনপুর মহকুমায় অগ্নিগর্ভ করেছিলেন, মিশ্র জনগোষ্ঠী জাতি উপজাতির মধ্যে বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, মিজোরামের রিয়াং শরণার্থী যাদেরকে এই কাঞ্চনপুর মহকুমাবাসী অতিথি হিসাবে রেখেছিল, আপ্যায়ন করেছিল 23 বছর ধরে, সেখানে কোনো রাজনীতি ছিল না। আর উনি রাজনীতি করার জন্য সেই কাঞ্চনপুর মহকুমাকে যেভাবে অগ্নিগর্ভ করতে চাইছেন ছিলেন, এবং যেটা এই 10 ডিসেম্বর 2019 সালে হয়েছে, সাধারণ মানুষের উপর আক্রমণ করা হয়েছিল সেখানে, সেই কথাগুলো আমরা বলি। ঠিক এইভাবে উনি এডিসির বুটকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা কমিউনাল ফ্লেভার আপ করতে চাইছেন, যার আমরা তীব্র ধিক্কার জানাই। এবং উনি প্রদ্যুৎবাবু আরও কিছুগুলি কত বক্তব্য রেখেছিলেন সময়ে সময়ে, যা সম্পূর্ণভাবে একটা জনগোষ্ঠী এবং জাতিগোষ্ঠীর বিরুদ্ধে। কারণ উনি বলছেন বারবার বাংলাদেশি বাংলাদেশি। আমি বলতে চাইছি, ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী যে রাষ্ট্র এবং রাজ্যগুলি আছে, সেখানে বাঙালি, ট্রাইবেল, নন ট্রাইবেল সবাই আছেন। এবং আমরা জানি যে বাংলাদেশের খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রামে অনেক নন ট্রাইবেলরা আছেন, ছিল এবং ভবিষ্যতেও থাকবেন।